শীতকাল মানেই পৌষ পার্বণের উৎসব। সারাটা বছর অপেক্ষা করে থাকি শীতকালের জন্য মজার মজার পিঠা খাবো বলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে নরম সফট ভাপা পিঠার রেসিপি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার আছেন আশা করছি তাদের কাজে আসবে। তবে চলুন চলে যাই মূল রেসিপিতে। ভাপা পিঠা তৈরির জন্য 3 কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়ি নিয়েছি। চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়িটা দিয়েও পিঠা তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ। চালের গুঁড়ির সাথে লবণটা একটু মিক্স করে নেব। এরপর নর্মাল তাপমাত্রার পানি 3 থেকে 4 বারে একটু একটু করে দিয়ে আটার ঝুড়িটাকে তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি, গরম পানি দেওয়া যাবে না। প্রথমবারে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, পানির পরিমাণটা একটু একটু করে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে পিঠার দানাটা মোটা হয়, আর কম হয়ে গেলে পিঠা হতে চায় না, ভেঙে ভেঙে যায়। তাই অবশ্যই পানির মেজারমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। যখন এভাবে মুঠো করে ধরবেন আর ঝুরঝুর হয়ে পড়ে যাবে না, এ পর্যায়ে বুঝতে হবে যে পানির পরিমাণটা একদম ঠিক আছে। আর যদি দেখেন যে চালের গুঁড়িগুলো লেগে থাকছে না, ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে, তাহলে আরও কিছুটা পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে একটি স্ট্রেনারের উপরে মেখে রাখা চালের গুঁড়িগুলোকে এভাবে একটু চেলে নেব। কারণ পানি দিয়ে মাখানোর সময় চালের গুঁড়িগুলো কিছুটা জমাট বেঁধে যায়, আর এভাবে চেলে নিলে কিন্তু ঝরঝরে হয়ে যায়। যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা তৈরি করেন সেক্ষেত্রে 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন। আমি এখানে 2 রকমের নারকেল কোরানো নিয়েছি, কিছুটা এরকম মিহি কোরানো আর কিছুটা নিয়েছি জুলিয়ান কাট করা। আর ভাপা পিঠা তৈরি করতে গেলে তো খেজুরের গুড় লাগবে, আর গুড়গুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এরকম একটা সাজ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু যে কোনো কোরকাইজের দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায়। সাজটাকে আমি প্রথমে চালের গুঁড়ি দিয়ে একটু মেখে নিয়ে তারপরে প্রথমে 1 লেয়ারের সেই যে মেখে রাখা চালের গুঁড়িগুলো দিয়ে তার উপরে নারকেল দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় আর নারকেলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, না হলে পিঠা ভেঙে যায়। এর উপর দিক থেকে আরও 1 লেয়ার চালের গুঁড়ি দিয়ে আলতো করে সেট করে নিতে হবে। খুব বেশি চেপে দেওয়া যাবে না, না হলে পিঠাটা কিন্তু ভালো হবে না। পাতলা সুতি কাপড় পানি দিয়ে ধুয়ে তারপর খুব ভালো মতো পানিটা নিংড়ে নিয়ে এভাবে পাটির চারপাশে মুড়িয়ে দিতে হবে। ভাপা পিঠা বানানোর হাঁড়িতে আগে থেকেই পানি ফুটতে দিয়েছিলাম। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন উপর দিক থেকে উঠে না আসে। আজকে আমি মাটির হাঁড়িতে ভাপা পিঠাটি তৈরি করছি, তবে অ্যালুমিনিয়ামের ভাপা পিঠা বানানোর হাঁড়িগুলো কিন্তু খুব সহজে ক্রোকাইজের দোকানে কিনতে পাওয়া যায়। এরপরে পিঠাটা দিয়ে বাটিটা একটু টোকা দিয়ে খুব সাবধানে তুলে নিতে হবে, আর সুতি কাপড়টা দিয়ে চারপাশে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে। ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটি হয়ে যাবে। আর চুলার জালটি অবশ্যই হাই ফ্লেমে রাখবেন খুব দ্রুত পিঠাটি হওয়ার জন্য। যখন দেখবেন যে পিঠার কালারটা উপর থেকে চেঞ্জ হয়ে যাবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর খুব বেশি সময় কিন্তু জাল দেওয়া যাবে না, নাহলে কাপড়ের সাথে পিঠা আটকে যায়। আর প্রতিবার পিঠা বানানোর পরে কাপড়টা অবশ্যই খুব ভালো মতো ধুয়ে চিপে তারপরে পিঠা তৈরি করবেন। এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক লোভনীয় হয়েছে। ভিডিও করতে করতে আমার ঠান্ডা হয়ে গিয়েছিল পিঠাগুলো, কিন্তু তারপরেও কিন্তু অনেক সময় ধরে এই পিঠাগুলো নরম সফট হয়ে থাকে। এর আগেও আমি ভাপা পুলি পিঠা, তেল পিঠা, পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করেছি, চাইলে কিন্তু সেগুলো আমার চ্যানেলে দেখে নিতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।